হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, হ্যাভ এ নাইস ডে। টেক্সটাইল মেড ইজি এই প্ল্যাটফর্মে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন আমি নন ডেনিম ওভেন সলিড ডাইং প্রিন্টিং ফিনিশিং নিয়ে কথা বলে থাকি। অলরেডি আমার দুটো রেকর্ডেড ভিডিও ইউটিউবে গেছে, আপনারা দেখেছেন বা দেখে থাকবেন। আই অ্যাপ্রিসিয়েট ইউর অ্যাডভাইস, যারা আমাকে সাজেশন দিয়েছেন, কমেন্ট করেছেন। I may not answer all the questions, but gradually I definitely answered to you. আমার আসলে কোনো সাবজেক্টিভ ডিসকাশন সোফার আমি করছি না। খুব স্পেসিফিক ওয়েতে যে ডিসকাশন করব বিষয়টা তাও না, কারণ আমার অডিয়েন্স ডিফারেন্ট সেগমেন্টের লোকজন। তো আমি যেমন টেক্সটাইল প্রসেসিং নিয়ে কথা বলি, লিডারশিপ নিয়ে কথা বলি, টেকনিক্যাল নো হাউ নিয়ে কথা বলি, টেকনিক্যাল ডিটেলস নিয়ে কথা বলি, ট্রাবল শুটিং নিয়ে কথা বলি, হাউ টু ফাইন্ড দ্য প্রবলেম টু গেট দ্য সলিউশনস, এগুলো নিয়ে কথা বলি। প্রফিট লস নিয়ে কথা বলি, হাউ ইউ বিল্ড আপ ইউর অর্গানাইজেশন ভেরি প্রিসাইজ ওয়ে, সেটা নিয়েও আমরা ডিসকাশন করে থাকি। তো আসলে টেক্সটাইল ইজ এ হিউজ, আমরা খুব ইজিভাবেই আমরা ডিসকাশন করব। খুব ইজি ওয়েতে ডিসকাশনটা করলে হবে কি, যে কোনো ধরনের যারা দর্শক শ্রোতা আছেন বা যারা অডিয়েন্স আছেন ওনারা আন্ডারস্ট্যান্ডেবল হবেন। আন্ডারস্ট্যান্ডেবল হলেই আমার সার্থকতা সেখানেই। আর আমার উদ্দেশ্য কিন্তু টু ক্রিয়েট দ্য ম্যানেজার্স, আই মিন দ্য হায়ার লেভেল ম্যানেজার, লাইক জেনারেল ম্যানেজার, ডিরেক্টর, সামথিং লাইক দ্যাট। তো আপনাদের সাজেশন রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড। আজ আসলে যেমন আমার লাস্ট দুইটা এপিসোডে ছিল বেসিক ডিসকাশনস অ্যান্ড R&D নিয়ে কিছু ডিসকাশন ছিল। এই ডিসকাশনের মধ্যে অনেক কিছুই কিন্তু থাকে। তো আপনারা ডেফিনেটলি যদি কোথাও ইনপুট দেওয়ার প্রয়োজন মনে করেন, কমেন্ট বক্সে লিখবেন। তাহলে হবে কি, আমার যে অডিয়েন্স আছে, আমি তো বলছি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি, এবং যারা আপনারা অনলাইনে যুক্ত হতে চান, প্লিজ রাইট টু আস অ্যান্ড আই উইল ডেফিনেটলি কমিউনিকেট উইথ দেম। তো আমরা খুব শীঘ্রই একটা অনলাইন সেশন করব উইথ দ্য এক্সপার্ট পিপলস, উইথ দ্য মেশিন ম্যানুফ্যাকচারার্স অ্যাজ ওয়েল অ্যাজ ডাইস কেমিক্যালস ম্যানুফ্যাকচারার। তো এখানে আপনারা অনেকেই যুক্ত হতে পারবেন। আই এম ভেরি হোপফুল। আমার মেন উদ্দেশ্য আমি আপনাদেরকে কিন্তু খুব ডিটেলস বলেছি। তো যারা হয়তো জুনিয়র ম্যানেজার, এক্সিকিউটিভ বা স্টুডেন্ট যারা আছেন, তারা এই প্ল্যাটফর্মে আপনারা অ্যাড হতে পারবেন। আসলে হয় কি, টেক্সটাইল নন ডেনিম ইটস এ হিউজ ফাংশনস। তো আপনাদেরকে থিঙ্কিং করতে হবে যে না, আমি যা বলছি, আমি তো সব কিছু জানি না। তো আমি চেষ্টা করব একটা এক্সপেরিয়েন্স এবং আপনাদের এক্সপেরিয়েন্স নিয়ে একটা জিস্ট, একটা কিছু সামনের দিকে আনা। তাহলে হবে কি, জিনিসগুলো ইজি হয়ে যাবে। প্রসেসিং নিয়ে যদি আমরা একটু জাস্ট টাচ দিই, যেমন আপনারা যেহেতু নন ডেনিম, আই মিন ওভেন সলিড ডাইং প্রিন্টিং, যেমন ফ্যাব্রিকগুলো আমরা গ্রেজ ফ্যাব্রিকগুলো নেই। গ্রেজ ফ্যাব্রিকগুলো নেওয়ার কী ধরনের এটা আমরা ডিটেলসে আরও যাব। আমরা ফ্যাব্রিক নিয়ে আসলে ফ্যাব্রিক নিয়ে সুইং, আমরা মনে করি কি সুইংটা ইজ ভেরি ইজি। একটা 9/6 মেশিন নিয়ে, কোনো রকম সুইং মেশিন নিয়ে আমরা চালাই, এটাই সবচাইতে বড় প্রবলেম। ঠিক আছে, সুইং মেশিন শুড বি ভেরি প্রিসাইজ এবং ওভার টেকনিক্যাল। এখানে আপনি যখন স্টিচিংটা করবেন, মেক শিওর স্টিচিং ইট শুড বি ভেরি আইডেন্টিক্যাল। তা নাহলে হবে কি, আপনার ক্রিজ মার্ক, বেন্ড, ফ্যাব্রিকটা বেন্ড হয়ে যাওয়া, স্কিউ চলে আসা, বোয়িং চলে আসা, এগুলো কিন্তু আমরা লক্ষ্য করি না। আমরা মনে করি ঠিক আছে, একটা কোনো রকম ওভারলক মেশিন দিয়ে আমরা সুইং করতে চাই। কী করে এই জায়গায় একটু ব্যাড এক্সপিরিয়েন্স শেয়ার করি। সুইং মেশিন আমরা কি করি, অনেকে মনে করে কি যে না, পুরানো মেশিন কিনে আনলেই ওই সুইং তো স্টিচিং, এটা কোনো ব্যাপার না। তো যারা মেকানিক্যাল থাকেন বা প্রোডাকশানে যারা থাকেন, একটু অয়েল বাজ, তারা হয়তো একটু হাই লেভেলে যারা আছেন মালিক পর্যায়ে, তাদেরকে গিয়ে বলেন যে স্যার, আসলে সুইং মেশিন তো এখানে তো পুরানো অনেক মেশিন নিয়ে আসছে, সামনে ওই 2-4 হাজার টাকা দাম, ওইখান থেকে নিয়ে আসেন, এটা দিয়ে স্যার কি। আসলে এই যে 2-4 হাজার টাকা যে আপনি দিয়ে কিনছেন, আপনি যে অ্যাকচুয়াল মেশিন কিনছেন না, তার মানে কি আপনি ইউ জাস্ট losing huge amount of money, just your money is going to the drain out because of
আপনি মেশিনটা যদি ভালো কিনতেন তাহলে আপনাকে সুইংটা ভালো হতো। ইনিশিয়ালি ইউ আর সেভিং $1, বাট আফটার সামটাইমস ইউ আর লুজিং হিউজ অ্যামাউন্ট অফ ডলার্স। So that's why you should not have any compromising attitude in textiles. You have to set up your system, and that system may not have any lacking inside your process. So আপনি যখনই কোনো কিছু ছাড় দেবেন, ও দেখবেন প্রথমে আপনি তো ওই নর্মাল সুইং মেশিন কিনেছেন, পরে দেখবে যে না আসলে এটা দিয়ে এই তো চলতেছে, কিন্তু চলতেছে আসলে না, আপনি জানেন না কাপড় কিন্তু অলরেডি নষ্ট, কাপড় কিন্তু ক্রিজ মার্ক, কাপড় কিন্তু বেন্ড হয়ে গেছে। আপনি ইউ ক্যান নট কন্ট্রোল ইন ইউর স্ট্যান্ডার্ড মেশিন। আপনি যখন বেন্ড করতেছেন সুইংয়ে, আপনার সিঞ্জিংয়ে তো হচ্ছেই, ওটা ব্লিচিংয়ে যেয়ে কিন্তু 3 ইঞ্চির জায়গায় 6 ইঞ্চি হয়ে গেছে, মার্সারাইজিংয়ে 10 ইঞ্চি হয়ে গেছে। তখন আপনার স্পিড ইউ জাস্ট রিডিউস ইন ইউর স্ট্যান্ডার্ড মেশিন টু মিনিমাইজ দ্য স্কিউ, টু কারেক্টিভ দ্য স্কিউনেস। সো আপনি ইউ শুড নট কম্প্রোমাইজ এনি স্টেজ ইন দ্য প্রসেসিং। তাই আমি বলবো, বিফোর গেটিং এনি ডিসিশন ইউ মাস্ট থিঙ্ক অন দ্যাট। আপনি প্রথমে যদি একটা ভালো ইনভেস্টমেন্টে যান, এই ইনভেস্টমেন্ট শুড বি আপনার গেটিং দ্য প্রফিট আফটার কাপল অফ ইয়ার্স, যদি আপনি এই সিস্টেমটাকে ধরে রাখেন। আপনি প্রপার মেনটেনেন্স করবেন, শিডিউল মেনটেনেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা কি করি দেখেন, চাইনিজ মেশিনস আর বাংলাদেশে মেশিনস, আমি চাইনিজ ইন্ডাস্ট্রি বাংলাদেশের ইন্ডাস্ট্রি, চায়না পারে আমরা পারি না। চায়নার মেশিন ভাই, আপনি মেশিন ওরা কিন্তু খুব যে দামি মেশিন কিনে তা না, কিন্তু ডিভাইস, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, দ্য প্রোগ্রাম, লজিক, কন্ট্রোল, অল আর ভেরি প্রিসাইজ, মানে অল, দেয়ার ইজ নো কম্প্রোমাইজ ইনসাইড। তো আমরা কি করি, প্রথমে আমরা হিউজ $1 million দিয়ে মেশিন কিনলাম, কেনার পরে মেনটেনেন্স ইজ জিরো। আফটার 2 years আওয়ার মেশিনস কন্ডিশন is, I mean, not that much supportive. But their machine, even the less amount they invested initially, but the schedule maintenance, every monthly maintenance, they are doing very good. They never compromise about their parts, spare parts, something like that. But আমরা কি করছি যে আমরা মেশিন তো ভাই ভালো কিনছি, এই মেশিন তো কোনো সমস্যা নেই, আমি তো মেশিন খুব দামি মেশিন কিনছি, আমি তো স্পেয়ার পার্টসে এত টাকা খরচ করবো না। কিন্তু চাইনিজরা কী করে, স্পেয়ার পার্টসে কোনো কম্প্রোমাইজ করে না। আমরা কী করি, প্রচুর পরিমাণে কম্প্রোমাইজ করি। ফলে ওদের 5 বছর পরে যে প্রোডাক্ট হয়, ওই নতুন যেদিন যে প্রোডাকশান করছে 5 বছর পরে সিমিলার প্রোডাক্ট, ইভেন বেটার দ্যান দ্যাট, বিকজ হোয়াট এভার লিমিটেশনস ওয়ার দেয়ার ইনিশিয়ালি, দে রেক্টিফাইড অলরেডি। সো আফটার 5 years the machines what are producing from there is absolutely fantastic. But আপনার মেশিন কি হচ্ছে, আপনি $1 million খরচ করে মেশিন কিনেছেন, মেশিন ইজ রানিং ইন দ্য বিগিনিং, ওকে ফাইন, অ্যাবসলিউটলি নো প্রবলেম, বাট আফটার সামটাইমস ইউ নিড টু হ্যাভ দ্য মেনটেনেন্স। উইদাউট হ্যাভিং প্রপার মেনটেনেন্স ইউ জাস্ট উইল গেট দ্য প্রবলেমেটিক ম্যাটেরিয়ালস আফটার 3-4 years, because you did not concentrate on your maintenance শিডিউল, মান্থলি মেনটেনেন্স শিডিউল, সামথিং লাইক দ্যাট। আপনি স্পেয়ার যেটা দরকার ছিল ওটা লাগাননি, আপনাকে কনভিন্স করা হয়েছে। হ্যাঁ, ওনাররা তো সবসময় কিপিং টাচে থাকে না, কিন্তু দে নেগেটিভলি কনভিন্সড ফ্রম দ্য ব্যাড পিপল ইন টেক্সটাইলস। স্যার এইটা না, স্যার ওইটা, স্যার এটা না, ওইটা না। কী করছে ওনাররা, দে বিলিভ ব্লাইন্ডলি। They don't discuss with the top management, the higher management, who are actually knows the actual clarity, actual technical know-how. ওই যে ফ্লোর থেকে একজন মেকানিক্যাল, ইউ আর ডেলি টকিং উইথ দেম, ফ্লোর থেকে ইলেকট্রিক্যাল, ইউ আর ডেলি ইন টাচ উইথ দেম। ফ্লোর থেকে একজন অয়েল বাজ, ও ডেলি তো আসতেছে, কথা বলতেছে, হ্যাঁ স্যার এটা নয়, হ্যাঁ ওকে ফাইন, হি ইজ ডুইং ভেরি গুড জব। অ্যান্ড দোজ হু আর সিটিং আইডল ইন দ্য আপস্টেয়ার অ্যাজ এ জেনারেল ম্যানেজার or the director, something like that, he is totally, I'm spending money just like as not getting anything from there. This is completely wrong idea, wrong thinking. So এই যে চাইনিজরা পারে, এটা নিয়ে আমি একটা এপিসোড করব ফর শিওর।
এই ধরনের জিনিসগুলো কিন্তু আমরা করি। উই মাস্ট স্টপ দিস অ্যাক্টিভিটিস। তাহলে কী হবে, আপনি সিস্টেমটাকে ধরে রাখবেন। ডিসিশন মেকার শুড বি টেকিং দ্য ডিসিশন উইথ হাই অ্যাকুরেসি অ্যান্ড প্রেসিশনস। আপনি কম্প্রোমাইজ করবেন মানে হলো ইউ জাস্ট ফিনিশ, নট রাইট নাও, মেবি আফটার কাপল অফ মান্থস, কাপল অফ ইয়ার্স, সামথিং লাইক দ্যাট। There are huge examples in our country. So the compromising attitude should be stopped from now on. ভিডিও বড় হয়ে যাচ্ছে। Hope you will enjoy this video, and I will come forward for next with the online session for sure. Thank you so much.